Just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিফ খিচুড়ি রেসিপি, যেটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের একটা রেসিপি। তো এজন্য আমি প্রথমে এখানে নিয়েছি বিফ পরিমাণ মতো। আর প্রথমে রান্না যেটা করতে হবে, পেঁয়াজটা আমাকে বেরেস্তা করতে হবে। এজন্য আমি এখানে প্রেসারে উঠিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝটপট রান্না করব এবং খুব সহজেই আমি রান্না বান্না করি। তার কারণ হচ্ছে আমার তানসিব বাবু, আমার যেহেতু তানসিব বাবু আছে, ছোট বাবু, এজন্য আমি সবসময় চেষ্টা করি খুব সহজে রান্না করার। এই যে ওখানে দুষ্টুমি করছে আর আমি রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি এখানে সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে অবশ্যই নিতে হবে, তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয় আর বিফের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো এজন্য আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করা শেষ হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো গরুর মাংস দিয়ে নিলাম। যার যে পরিমাণ প্রয়োজন হবে সে পরিমাণ দিয়ে দিবে। তারপরে আমি এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা রসুন আমি একই সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি 2 চামচের বেশি আদা রসুন দিয়ে দিয়েছি। আর লবণটা স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া। মানে সব যে মশলাগুলো দিতে হয় সব মশলাগুলো দিয়ে এখানে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর যেহেতু প্রেসারে দিয়েছি, প্রেসারে দিয়ে আমি একদম পানি দিয়ে এটা সিটি দিয়ে নিব না। প্রথমে আমি সব কিছু দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই কষিয়ে নিব। আর আমি এখানে যেহেতু পেঁয়াজ বেরেস্তার সময় যে তেলটা ব্যবহার করছি, পরে আর তেল দেই নাই, এজন্য পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে নিলাম। আর এপাশে যেহেতু খিচুড়ি রান্না করব, এজন্য আমি আজকে 2 জনের জন্য খিচুড়ি রান্না করব, এজন্য এখানে 1 কাপ পরিমাণ আমি চাল নিয়ে নিলাম। আর ডালটা দিয়েছি হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ডাল ব্যবহার করতে পারেন, মিক্সড ডাল যেটা পাওয়া যায় ওগুলো ব্যবহার করতে পারেন। আমার যেহেতু মসুরের ডাল ভালো লাগে বা মসুরের ডালের এই খিচুড়িটা বেশি ভালো লাগে, এজন্য আমি আজকে মসুরের ডাল এবং চাল এবং মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। এই তো মাংসর পানি দিয়ে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি সিটির জন্য প্রেসারটা লাগিয়ে দিলাম, কয়েকটা সিটি দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে আর কালারটা আসছে জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা কালার আসছে। আসলে খিচুড়ির মাংসটা আমি চেষ্টা করি একটু আচারি ভাব টাইপের তৈরি করতে, তাহলে মাংসটার সঙ্গে খিচুড়িটা যখন মিক্সড করা হয় অনেক বেশি খেতে মজা লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এভাবে। আর যেসব আপুরা এভাবে ট্রাই করেন তারা তো করেনি, আর বলার নাই, কারণ এক একজনের রান্না এক এক টাইপের হয়। আমি এভাবেই রান্না করি। এই তো পেঁয়াজ দিয়ে আমি একটু মাংসটা হালকা ভাজার মতো করে নিলাম। আমার মাংসটাও ফাইনালি রেডি হয়ে গেছে। আর এপাশে আপনারা চাইলে আমি এক্সট্রা একটু উঠায় রাখলাম, যেহেতু বললামই ওই যে আমাদের দুজনের জন্য আমি রান্না করছি। আর এটা কিন্তু আপনারা চাইলে ভাতের সঙ্গে এই মাংসটা এভাবে খেতে পারবেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে। আর আমি যেহেতু চাল নিয়েছি 1 কাপ, সে অনুযায়ী আমি এখানে মাংসটুকু রেখে দিলাম। আর এখানে চাল আর মসুরের ডাল আগে থেকে ধুয়ে রাখছিলাম, ঝরঝরে যখন হয়েছে পানিটা ঝরিয়ে গিয়েছে তখন আমি এই যে মাংসের উপরে দিয়ে দিলাম। এক্সট্রা করে আমি আর খিচুড়ির চালটা ভেজে নেই না, মাংসের সঙ্গে দিয়ে আমি একইবারে এখানে চাল ডাল এবং মাংসটা মিক্সড করে হালকা করে লালচে করে চালটা ভেজে নেব। এই যে ভালোভাবে আমি চালটা এদিকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আমার এই তো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি, যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করেছি। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। যারা যেসব আপুরা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন সংসার শুরু করছেন বা বাসায় যেসব আপুরা আছেন যে রান্না করবেন ভাবছেন, স্কুলে পড়াশোনা করছেন, তো তাদের জন্য আমি এখানে বলে দিলাম যে পরিমাণ চাল তার ডাবল পানি নিতে হবে। এই তো ফাইনালি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার রান্নার জন্য। আর যেহেতু আমি এখানে খিচুড়ি রান্না করছি, তো সেক্ষেত্রে খিচুড়ির সঙ্গে তো বেগুন ভাজি খাবোই। খিচুড়ি বেগুন ভাজি খাইতে আমার কাছে তো অনেক বেশি মজা লাগে এবং আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো কার কাছে খিচুড়ি এবং বেগুন ভাজি খেতে মজা লাগে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। আর এখানে অল্প আছে, আমি খিচুড়িটা রেখে দিয়ে ওই পাশে
আমি বেগুন ভাজিটাও রেডি করে নিচ্ছি। এই তো ফাইনালি আমার খিচুড়ি রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনে চলে যাব। এই তো পরিবেশন করে নিয়ে আসছি। জাস্ট একটা কালার আসছে না, অনেক সুন্দর একটা কালার আর এত সুন্দর স্মেল যে সেই স্মেলটা শুনেই আমার ছেলে চলে আসছে। ও অনেক বেশি এক্সাইটেড, যতটা এক্সাইটেড দেখাচ্ছে আসলে ততটা খায় না, কিন্তু নতুন কিছু দেখলে মানে অনেক দিন পর পর যখন খিচুড়ি বা পোলাও রান্না করা হয় তখন ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ওর এক্সাইটেডটা দেখতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে ওকে আগে দিতে বলছে, একটুও কিন্তু খাবে না, কিন্তু এক্সাইটেড দেখাচ্ছে। তো আমার ছেলেই আজকে আমার খাবারের রিভিউ করছে, ওর খুশি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। না খেয়ে আগে থেকে বলছে যে অনেক ইয়াম্মি ইয়াম্মি মজা লাগছে। তো ওর এক্সাইটেডটা দেখে না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে রান্না করার পরে ওর খুশি মুখটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও এপাশে ওই যে খেতে বসেছে, খাওয়ার পরে জাস্ট ওয়াও 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 করছে। আর আমার ছেলেও তো একটু কিছু পাইলেই বা কোনো কিছু যখন ভালো লাগে তখনই শুরু করে দেয় ওয়াও ওয়াও ওয়াও, এরকম একটা ফিলিংস নেই। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এই তো আমার ছেলে এবং আমার ছেলের বাবা দুজনে মিলে আমার রান্না করা খাবার খাচ্ছে। আসলে রান্না করার পরে যখন কেউ এরকম তৃপ্তি সহকারে খায় তখন তো অনেক বেশি ভালো লাগে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।